অ্যাকচুয়ালি আমরা যে অবস্থায় এখন এসেছি 5ই আগস্টের পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিচ্ছবি আমরা দেখার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র কাঠামোর জন্য তৈরি করেছেন, এটা 2023 সনে 13ই আগস্টে এটি উনি ঘোষণা দিয়েছেন। সেটা টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত সবার হাতে হাতে মুখোমুখি চলে গেছে। এতদিন পরে সেটি এখন রাষ্ট্র কাঠামো এবং সংস্কারের পর্যায়ে এসে পড়ছে। এই সংস্কারটাই রাষ্ট্র কাঠামো, আমাদের যে 31 দফা এটার মধ্যেই সব কিছু আছে। আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখতে চাই যে 1215 সালে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে ম্যাগনা কার্টা, সেই ম্যাগনা কার্টা এবং 31 দফা পরিপূরক, একই জিনিস। আজ বর্তমান সরকার যেটাকে বলছেন সংস্কার, এখন এই বিষয়গুলো যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলছেন এখনও সংস্কার শুরু হয়নি, যারা শুরুই করতে পারবেন না তারা শেষও করতে পারবেন না। একটা জিনিস খুব স্পষ্ট, আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে অবনতি হচ্ছে, বিশেষ করে আমি দেখেছি মোহাম্মদপুর এলাকা, আমার পাশের এলাকা, সেখানে প্রতিদিন একেবারে ইয়াং ছাত্রী এবং মা, ওয়াইফ হাজব্যান্ড রিক্সায় যাচ্ছে, ওরা বিভিন্নভাবে যেভাবে লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত, এটার কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না। যদিও কালকে এক কমিশনার বলেছেন যে গত জানুয়ারি মাসে যা হয়েছে ফেব্রুয়ারি মাসে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, কিন্তু আমি দেখতে পেলাম যে গত সপ্তাহে আমি যখন ধানমন্ডি থানাতে গেলাম, মডেল থানাতে একটা কাজে, উনি বললেন যে গত রাত্রে, আপনি কি জানেন গত রাত্রে 13টা গ্রুপ ঢুকেছে ধানমন্ডিতে। আমরা তো পাগল হয়ে গেছি।